নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি নিয়ে। বিয়েবাড়ি স্টাইলে, বাড়িতে থাকা কম উপকরণ দিয়ে বিয়েবাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল তোমরা কীভাবে বানাবে তার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখে নিই। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। আগে থেকে এটাকে ধুয়ে আমি শুকনো করে রেখে দিয়েছিলাম। আর এবার এটাকে কড়াই চাপিয়ে এটাকে শুকনো খোলায় একটু ভেজে নেবো লাল লাল করে। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, প্রেসার কুকারে আমি জল দিয়ে এটাকে সিটি দিয়ে দেবো। প্রায় 4টে সিটি দেবো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর এদিকে চলো উনুনে কড়াই বসিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি। এই যে 2টো কাতলা মাছের মাথা নিয়েছি, বড় সাইজের কাতলা মাছের মাথা। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। উনুনে কড়াইও চাপিয়ে দিয়েছি তেল দিয়ে। এগুলোকে এবার লাল লাল করে আমি ভেজে নেব। হাই ফ্লেমে মুড়োগুলোকে লাল লাল করে ভাজবো। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। যখন দেখবে প্রায় ভাজা হয়ে এসছে 90% মতো মাছের মুড়োগুলো, তখন একটা খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো আমি ভেঙে নেব, টুকরো টুকরো করে নেব, যাতে ভেতরগুলো ভালো করে ভাজা হয়ে যায়। আরও কিছুক্ষণ ভেজে নেব এবার এইভাবে ভেঙে নিয়ে। তারপরে যখন দেখবো একদম লাল লাল হয়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তখন একটা বাটিতে তুলে নেব মাছের মুড়োগুলো। তুলে নিয়ে কিছুটা কড়াইতে তেল দিয়ে দেব। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিলাম গোটা জিরে, আদা বাটা, জিরে বাটা, আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ ফোড়নে। এই ছোটো সাইজের একটা পেঁয়াজ আমি এখানে দিয়েছি। আর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোগুলো যাতে গলে যায়। দিয়ে দেবো নুন। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি আদা বাটা একটু, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষিয়ে দেবো, তেল ছেড়ে আসছে, আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডালটা, ওটা এবার দিয়ে দেবো এর মধ্যে। এবার এটাকে ফুটতে দেব। 5 মিনিট মতো ফুটতে দিয়েছি। 5 মিনিট মতো ফুটিয়ে তারপরে মাছের মুড়োগুলো জায়গা থেকে ভেজে রেখেছিলাম, সব মুড়োগুলো এর মধ্যে দিয়ে অ্যাড করে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে 5 মিনিট মতো রান্না করব। মুড়োগুলো একটু সেদ্ধ করে নেব। আর খুন্তির সাহায্যে যদি দেখি একটু বড় আছে, ভেঙে নেব। এটা আমার প্রায় হয়ে এসছে। এর উপর থেকে নামাবার আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি স্বাদের জন্য। দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আরও কিছু 2 মিনিট মতো রান্না করার পরে এবার এই উপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করব। দিয়ে এটাকে নামিয়ে নেব। তোমরা চাইলে একটু ঘি দিতে পারো, যেহেতু আমাদের মাছের মুড়োতে ঘিয়ের ফ্লেভার ভালো লাগে না, দিইনি। বা বাটারও দিতে পারো, দিইনি। আমার মাছের মুড়োর ডাল রেডি। এইভাবে বাড়িতে বানাও। কেমন লাগলো আমাকে জানিও।